السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأهل بيته وصحبه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। তিনি কিছু কথা শোনার এবং তার দরবারে কিছু সময় ইবাদত করার মধ্যে আমাদেরকে তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকল বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আহলে বায়াত, তার আহাল সহ তার সকল সাহাবা আজমাইন সহ কিয়ামত পর্যন্ত যত মুমিনাত আসবেন সকলের আরওয়াহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি, সকল বলি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আমরা বেশ প্রায় এক সপ্তাহ পূর্বেই আমরা রমজানকে বিদায় জানিয়েছি। রমজানকে বিদায় জানিয়ে আমরা আমাদের আগামীর পথে সামনের যেই সময় এই দিকে আমরা পথ বাড়িয়েছি। এখন এই পুরো রমজান মাসে আমরা অনেক কিছু বিষয়ে কিছু শিক্ষা পেয়েছিলাম, অনেক অনুশীলন করেছিলাম। বাকি সেই শিক্ষাগুলো থেকে আমরা যাতে আগামী দিন কীভাবে চলব, কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদের জীবন গঠনটা কেমন হবে, আমাদের করণীয়টা কি হবে, এ বিষয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। স্বাভাবিকভাবেই আমাদের কাছে দুনিয়ার এই জীবনটাকেই অনেক বেশি পছন্দনীয়। আমাদের কাছে অনেক লোভনীয় একটি বিষয় হচ্ছে দুনিয়ার জীবনে স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, দুনিয়ার জীবনই আমাদের জন্য একমাত্র জীবন নয়। দুনিয়ার জীবনটা আমাদের জন্য আল্লাহ ক্ষণস্থায়ী করেছেন, কিন্তু আমাদের জন্য চিরস্থায়ীভাবে রেখেছেন আখিরাতের জীবন। সূরা আল আলায় আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরঞ্চ তোমরা তো দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দাও, তোমরা দুনিয়ার জীবনটাকেই চাও, কিন্তু ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতের জীবনটাই সর্বোৎকৃষ্ট এবং এটি চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই যে বিশ্বাস, এই যে বোধ, এইটা আমরা তখনই আমাদের মনের মধ্যে, আমাদের বিবেকে জাগ্রত হবে যখন আমরা আমাদের মধ্যে তাকওয়াটাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে আমাদের মধ্যে আমরা নিয়ে আসতে পারব। কিন্তু দেখা যায় আমরা পুরো রমজান চলে গেছে, হয়তো কোনো মতে রোজা করেছি, কিন্তু এই যে তাকওয়ার যে অনুশীলন বা তাকওয়ার যে অর্জনের যে বিষয়টা, এটা আমাদের মধ্যে হয়তো অনেক সময় আসেনি। আবার আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এটাকে করার। তো এছাড়াও এই রমজানে আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করেছি, কোরআন খতম করেছি, কোরআন অনুবাদ পড়েছি, কোরআন তাফসির পড়েছি। এখানে আমাদেরকে রমজানে কোরআন আল্লাহ নাজিল করেছিলেন, রমজানে কোরআন, এবং এই রমজানে এত বেশি ইবাদত করার উদ্দেশ্যটাও এটাই যে আমরা যাতে কোরআনটাকে বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের
দেওয়ার শরীয়ত থেকে আমরা যাতে বুঝতে পারি এবং এইটা অনুযায়ী যাতে আমরা চলতে পারি। কিন্তু আমরা এগুলোকে ভুলে গিয়ে দেখা যায় আমরা আখিরাতের আলোচনা ভুলে গিয়ে আখিরাতমুখী আমাদের কর্মকাণ্ড, দুনিয়ার জীবনে আমাদের কর্মকাণ্ডটাকে আখিরাতমুখী না করে আমরা পুরোপুরি শয়তানের অসহায় পড়ে শয়তানি যেই সিস্টেম আছে এগুলোর মধ্যে এতটাই নিজেদেরকে গা এলিয়ে দেই, যার ফলে আমাদেরকে যে আল্লাহর সামনে আবার একত্রিত হতে হবে, তার সামনে যে আমাদের সকল কিছুর হিসাব দিতে হবে, এটা আমরা ভুলে যাই। সূরা আলে ইমরান আল্লাহ বলেন, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রব্বানা ইন্নাকা, এখানে এটা দোয়ার মতো করে এটাকে এখানে বলা হয়েছে যে আল্লাহ সকল মানুষকে কি করবেন, জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি, তিনি আমাদের রব আল্লাহ, তিনি এমন যিনি সকল মানুষকে একত্রিতকারী ওই দিনের জন্য যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। আখিরাত যে সংগঠিত হবে, আমাদের মৃত্যু যে আমাদের কাছে আমাদেরকে আলিঙ্গন করবে, আমাদেরকে যে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে, এইটার বিষয়ে কোনো সন্দেহ নাই। আর ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, এবং এটা আল্লাহর একটা ওয়াদা যে মানুষকে এইটার সম্মুখীন হতে হবেই, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা কখনো ভঙ্গ করেন না। একজন খুবই প্রখ্যাত এবং বিখ্যাত একজন আলেম ছিলেন বিশর আল হাফি রহমতুল্লাহি আলাই। ওনাকে একবার ওনার ছাত্ররা জিজ্ঞাসা করলো যে আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ রমজান মাসে খুবই ইবাদত করে, রমজানের এত ফজিলত জানার পরে, কিন্তু রমজান যখন চলে যায় তারা তখন আর আগের মতো ইবাদত করে না। দেখা যায় যে তাদেরকে দৈনিক যে ওয়াক্তিয়া নামাজ সেটাও তাদেরকে পড়তে দেখা যায় না। তখন তিনি একটি জবাব দিয়েছিলেন যে এই লোকেরা কেমন, যে এরা এতটাই নিকৃষ্ট হয়ে গেছে যে এরা শুধু রমজান মাস আসলে আল্লাহকে চিনে, আর রমজান চলে গেলে এরা আল্লাহকে আর ভুলে যায়, এরা আল্লাহকে আর তখন চিনতে পারে না। বিষয়টা এরকম কিছুটা অন্তরের মধ্যে, যখন কারো অন্তরের মধ্যে নিফাকি থেকে যায়, মুনাফিকি করবার জন্য মানুষের মন চায়, এই রকম সময়গুলোতেই মানুষের মনের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা আসে। যারা রমজান তো চলে গেছে, আর বাকি 11 মাস একটু আনন্দ ফুর্তি করি, আবার সামনে যখন রোজা আসবে একটু ইবাদত করব, করে আবার যত গুনাহ আছে সব মাফ করে নেব, এ ধরনের চিন্তাভাবনা আমাদের মধ্যে থাকে। কিন্তু হাসান আল বসরি রহমতুল্লাহি আলাই, তিনি একজন তাবেঈ ছিলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী উম্মাহাতুল মুমিনিনের কাছে লালিত পালিত হয়েছিলেন। তো এই হাসান আল বসরি উনি বলছেন, একজন মুমিনের আমলের ক্ষেত্রে কোনো সীমা বা পরিসীমা নাই, যে সে শুধু রমজানের 30 দিনই আমল করবে, রমজানের 30 দিনই ইবাদত করবে, রমজান চলে গেলে সে আবার আগের মতো গড্ডালিকা প্রবাহে নিজেকে বিলিয়ে দেবে, এইটার সুযোগ মুমিনের জন্য নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল হিজরের 99 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ওয়া'বুদ, আর তোমরা ইবাদত করো, রব্বাকা, তোমাদের রবের, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইয়াতিকা, তোমার কাছে চলে আসে আল ইয়াকিন। এখন তোমার কাছে যখন ইয়াকিন চলে আসে, মানে সেই বুঝ, অথবা এখানে এই তাফসিরে ইয়াকিন এই শব্দটাকে বলা হচ্ছে যে কিয়ামত বা আখিরাত, আমাদের আখিরাতের জীবন বা যখন এইটা যে আসবে, কিয়ামত সংগঠিত হবেই। তো এখানে আল্লাহ বলছেন কিয়ামত এটা তোমাদের কাছে আসার আগ পর্যন্ত। আবার এখানে ইয়াকিন দ্বারা আমরা মৃত্যুকেও বুঝতে, এখানে তাফসিরে অনেক জায়গায়, বেশিরভাগ সময় জায়গায় এটা মৃত্যুও বলা হয়েছে। কারণ মৃত্যু এটা একটা চির সত্য বিষয়, এটা মানুষের সামনে যখন মৃত্যু আসবে তখন সে ইয়াকিন করে নেবে, বিশ্বাস করে নেবে যে হ্যাঁ, তার কাছে কি এবার মৃত্যু এসে গেছে। যে মৃত্যুর কথা সে তার জীবদ্দশায় শুনেছিল, সেই মৃত্যু তার সামনে উপস্থিত হয়ে গেছে।
এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তুমি ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে পারো যতক্ষণ পর্যন্ত না মৃত্যু তোমাকে স্পর্শ করে। এই জন্য রমজান মাস চলে গেছে, রমজানের ইবাদত গেছে, এরপর আমাদের সামনে শাওয়াল আসছে, তারপরে এভাবে জিলহজ আসবে, আবার ইবাদতের মৌসুম আসবে, তারপরে মহরম আসবে। প্রত্যেকটা মাসেই আমাদের কাছে ইবাদতের উপলক্ষ আছে। তো একটার পর একটা ইবাদত আসবে, মাস আসবে, দিন আসবে, আমাদের সামনে ইবাদত আসবে। আমাদের সামনে যে ছোট যে ইবাদতগুলো আছে, প্রতিদিন প্রাত্যহিক যে ইবাদতগুলো, এটাও আমাদেরকে পালন করতে হবে। এইটাকে বাদ দেওয়ার সুযোগও আমাদের সামনে নেই। কারণ এগুলো খালি যদি আমি ওই নির্দিষ্ট উপলক্ষের দিনগুলোতেই যদি আমি ইবাদত করি, আর সাধারণ যে ইবাদত, প্রাত্যহিক যে ইবাদত, এটা যদি আমি বাদ দেই, তাহলে ওগুলোর প্রতি আমাকে অবিশ্বাস করা হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকা ওমান ইউআযযিমু শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যালিকা, আর এগুলো হচ্ছে শরীয়তের ওই সকল বিষয়, ওমান ইউআযযিম শাআইরিল্লাহ, যে আল্লাহর এই বিষয়সমূহকে, নিদর্শনসমূহকে, আল্লাহর দেওয়া ইবাদতগুলোকে যে সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই কাজটা ওই ব্যক্তি করতে পারবে যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। তাকওয়া স্থিত যে অন্তরের মধ্যে তাকওয়া স্থিতিশীল আছে, ওই রকম অন্তরই শুধুমাত্র আল্লাহর দেওয়া সব ইবাদতকেই কি সম্মান করতে পারে, সেটাকে যথাযথভাবে পালন করতে পারে। এর বাহিরে অন্য কোনো ইবাদত কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যার উপরে শয়তান গালেব হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে, এরকম মানুষ কিন্তু তাকওয়ার ভয়ে, আল্লাহর ভয়ে ভীত হয়ে, তাকওয়ার দ্বারা উৎসাহিত হয়ে সে কিন্তু কোনো কাজ করতে পারবে না। তার সামনে মনে হবে যে এগুলো পরে যে একটু তওবা করে নেব, এখন একটু মজা করে নেই, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু তখন তার মধ্যে চলে আসবে। এজন্য যখন মানুষ তাকওয়ার স্থিত অন্তর হয়ে আল্লাহর ইবাদত, আল্লাহর সব দেওয়া ইবাদতগুলোকে সম্মান করে, পালন করে, এই ব্যক্তিটা তখন পরিপূর্ণ নিজেকে একজন মুসলমান হিসেবে গড়ে তুলতে পারে, মুমিন হিসেবে গড়ে তুলতে পারে। আর যখনই একজন মানুষ নিজেকে পরিপূর্ণ মুসলমান হিসেবে গড়ে তোলে, মুমিন হিসেবে গড়ে তোলে, তখন একজন মুসলমান হিসেবে তার উপরে আরেকটা দায়িত্ব বর্তায়। সেটি হলো, সে যখন সুযোগ পাবে তার অপর মুসলমান ভাইকে সে ইসলামের দিকে ডাকবে, তাকে ইসলামের বিভিন্ন ইবাদতে ডাকবে, ইসলামের বিভিন্ন বিষয়ে তাকে নসিহত করবে। কারণ আল্লাহ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আদ-দীনুন নসিহা, এই দিনটা হচ্ছে নসিহতের উপরে, এই দিন নসিহতের উপরেই টিকে আছে। অর্থাৎ একজন মোমেন তার আরেক মোমেন ভাইকে, তার একজন মুসলমান তার আরেক মুসলমান ভাইকে যদি কোনো ধরনের ভুল করতে দেখে, তখন সে তাকে নসিহত করবে যে তুমি এই কাজগুলো করো না, তোমার এই কাজগুলো ভুল হচ্ছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে ভালো কাজের দিকে ডাকা, এটাকে সবচেয়ে আহসান কাজ বলেছেন, সবচেয়ে সুন্দরতম কাজ বলেছেন। সূরা আল ফুসিলাতে আল্লাহ বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওমান আহসানু কওলান, তা ওই সবচাইতে সুন্দরতম কথা আর কী হতে পারে, মিম্মান, ওই কথা, ওই ব্যক্তির ওই রকম কথা, দা ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য যে কথাগুলো একজন মানুষ ব্যয় করে, এর চাইতে সুন্দর কথা আল্লাহর কাছে আর হতে পারে না। ও আমিলা সালিহান, শুধু যে সে মানুষকে সত্য সুন্দরের পথেই ডাকে, ইসলামের পথে ডাকে, তাই নয়। ও আমিলা সালিহান, একই সাথে সে নিজেও এই কাজগুলো করে, সে নিজে যেমন ভালো কাজ করে, অপরকেও ভালো কাজের দিকে আহ্বান করে। ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে বলে নিশ্চয় আমি মুসলমানের অন্তর্ভুক্ত, মানে আমি আমার যাবতীয় চিন্তা, যাবতীয় সিদ্ধান্ত, এগুলো আল্লাহর দেওয়া সিদ্ধান্তের সামনে আমি সমর্পণ করলাম, করে আল্লাহ আমার জন্য যে সিদ্ধান্ত দিয়েছেন
আল্লাহ আমাকে যে কাজ করতে বলেছেন আমি ওই কাজের সামনে নিজেকে আত্মসমর্পণ করলাম। এটাকে ইসলামের সবচেয়ে সুন্দর কথা বলা হয়, সুন্দর একটি আচরণ, সুন্দর কাজ বলা হয়েছে। এরপরে আমাদের যে কাজ সেটি হচ্ছে শরীয়তকে কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ দ্বীনের যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন এই দ্বীনটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। যেমন আল্লাহ বলেন আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা দ্বীনকে শরীয়তকে আঁকড়ে ধরো। তোমাদের যখনই কোনো সমস্যার সম্মুখীন হবা সেখানে শরীয়তের যে বিধান আছে শরীয়তের সিদ্ধান্তের সামনে নিজেরা আত্মসমর্পণ করো এবং এটাকে আঁকড়ে ধরে থাকো। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং এই শরীয়তের বাইরে গিয়ে তোমরা নিজেরা দলে দলে বিভক্ত হয়ে যেও না, এবং তোমরা এখানে কোনো ধরনের বিভক্তিও সৃষ্টি করো না। এরপরে যেটি সেটি হচ্ছে শরীয়তকে আমরা সঠিকভাবে আঁকড়ে ধরার একটি বিষয় গেল, মানুষকে নসিহত করার বিষয় গেল। এরপরে যে বিষয় সেটি হচ্ছে ইবাদতের একটি ধারাবাহিকতা রাখতে হবে। আমরা যেমন রমজানে তাহাজ্জুদ বললাম, নফল ইবাদত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, এইটা সারা বছরের ধারাবাহিকতা রাখতে হবে। রমজানে আমরা মসজিদে এসে ওয়াক্তিয়া নামাজ পড়লাম, জামাতবদ্ধ হয়ে পড়লাম, রমজান চলে গেল আর আমি জামাত করে পড়লাম না, বা দেখা গেলো নামাজই পড়লাম না, যে রমজানে পড়ছি, রমজান মাস রোজা থেকে যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে, তখন নামাজ পড়ছি, এখন নামাজ না পড়লেও চলবে, এখন একটু নিজের জন্য একটু কিছু করি, নিজের কাজগুলো করি, আমার যদি এই কাজগুলো না করি তাহলে আমি খাবো কি, আমি চলবো কীভাবে, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাঝে চলে আসে। কিন্তু আমরা যদি আমাদের এই ইবাদতের ধারাবাহিকতাটাকে যদি রক্ষা করতে পারি তবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ও তার যে রহমত এই জিনিসটা কিন্তু আমাদের উপরে ঢেলে দেবেন। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিস আছে, তিনি বলতেছেন যে তোমরা রমজানের পরেও ইবাদতগুলো করো, অল্প হলেও করো, একবারে কোনো ইবাদত ছেড়ে দেওয়ার চাইতে অল্প অল্প, যদি একটু 15-20 মিনিট যদি কোরআন তেলাওয়াত করা বা 20 মিনিট কোরআন তেলাওয়াত করা তাও সম্ভব না হলে অন্তত নামাজ শেষে মসজিদে বসে ছোটো একটু কোরআন শরীফ বের করে আমি একটু 2-3 পাতা একটু কোরআন পড়লাম, রেখে দিলাম, প্রতিদিন একটু একটু করে পড়া। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস সেটি তিনি বলতেছেন ওয়াসাদ্দিদু ওয়াকারিবু আন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, তোমরা সঠিক এবং নির্ভুলভাবে চলার চেষ্টা করো, তাহলে আর যদি না পারো তাহলে যতটা সম্ভব তার কাছাকাছি থাকো। ইবাদত শরীয়তের বিধানগুলোকে নির্ভুলভাবে পালন করার চেষ্টা করতে হবে। কোনো কারণে নিজের অক্ষমতার কারণে যদি কেউ না পারে তবে অন্তত তার কাছাকাছি যতটুকু চেষ্টা নিজের দ্বারা করা সম্ভব ততটুকু করলেই চলবে। আর তিনি বলতেছেন আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে প্রিয় আমল হলো যা নিয়মিতভাবে করা হয়, যদি তা অল্প হয়। অল্প আমলটা খুবই অল্প সময়ের জন্য করা, কিন্তু এটা নিয়মিত করে। যেন একজন ব্যক্তি ফজর নামাজের পরে সে একটু কোরআন শরীফ নিয়ে 10 মিনিট করে কোরআন তেলাওয়াত করে প্রতিদিন। তো এই যে সে মাত্র 10 মিনিট কোরআন পড়লো কিন্তু নিয়মিত পড়লো, তার এই নিয়মিত পড়াটা এটা আল্লাহ কাছে খুবই পছন্দনীয় কাজ। যেন সে একটা রুটিন মাফিক প্রতিদিন এই সময় কী করে কোরআন তেলাওয়াত পড়ছে, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন পড়তেছে, তাফসির পড়তেছে, কোরআন থেকে জানার চেষ্টা করতেছে, এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। এরপরে আমাদের যে বিষয় সেটি হচ্ছে আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে আমাদের জন্য দোয়া চাওয়া, আমাদের সকলের পরিবার আত্মীয় স্বজন সব কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করা। হাদিসে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করলেন যে আমরা এই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কথায় বিভিন্ন কথার পরামর্শ দিয়ে এক সময় তিনি বললেন তোমরা সব কিছুই আল্লাহর কাছে চাইতে থাকো, যদি তোমার ঘরে একটা চিরুনিরও দরকার পড়ে তো তুমি আগে আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমার একটি চিরুনির প্রয়োজন, কিংবা তুমি নিজেই তোমার কাছে টাকা পয়সা আছে তারপরেও কি তুমি এই বিষয়টা আল্লাহকে জানাও, তাতে কী হবে তোমার সাথে আল্লাহর একটা সম্পর্ক স্থাপন হবে, না আমার বান্দা সবসময় আমার কাছে চায়। এজন্য
কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলতেছেন, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে বলে দেন, যখন আমার বান্দারা আমার কাছে কোনো কিছু চায়, ফা ইন্নী করিব, তারা যেন জেনে রাখে আমি তাদের অত্যন্ত নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, যখন একজন দায়ী যখন আমাকে ডাকে, কেউ যখন আমাকে ডাকে, তখন আমি কি করি? উজিবু, তার ডাকে সাড়া দেই। এরপর আল্লাহ বলতেছেন, ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, কাজেই তারা আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে পরিচালিত হতে পারে। তো আল্লাহ বলতেছেন যে বান্দা আমাকে ডাকলে আমি বান্দার ডাকে সাড়া দেই, তো আমিও বান্দাকে ডাকতেছি যে কি বান্দা সেও যেন কি আমার পথে আসে, ইসলামের পথে আসে। বান্দা যখন ইসলামের পথে আসবে, আল্লাহর আহ্বানে আল্লাহর দিকে আসবে, আল্লাহ বলতেছেন ফাল ইয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তখন আমি কি করি? এই যে সে যে আমার ডাকে সাড়া দিল, তখন আমি তাকে সৎপথ দেখাই, সৎপথ প্রাপ্ত বান্দা হিসেবে তাকে আমি সঠিক পথের দিকে পরিচালিত করি। এরপরে আমাদের সর্বশেষ যে বিষয় সেটি হলো এই ইবাদতের এই ধারাবাহিকতার মধ্যে আরেকটি, সেটি হলো এই রমজান মাসের পরে আমাদের জন্য আরেকটা রোজার একটি নফল রোজার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি হলো শাওয়াল মাসের রোজা। আমরা অনেকেই ইতিমধ্যে হয়তো রোজা রেখেছি, এছাড়াও এখনও সময় আছে, আমরা যারা রাখিনি আমরা রাখার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা ইত্তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরে, যখন একজন ব্যক্তি রমজান মাসে রোজা করলো, সঠিকভাবে হক অনুযায়ী রমজানের রোজা আদায় করলো, এরপরে কি করলো? সুম্মা ইত্তাবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর ওরই ধারাবাহিকতায় শাওয়াল মাসে তারা 6টি রোজা করলো। শাওয়াল মাসে 6টি রোজার করার কারণে কানা, আর এইটা তার জন্য হয়ে গেল কাসিয়ামিদ দাহরে, সারা বছর পুরো বছর এই সিয়াম রাখার যে সওয়াব, এই সওয়াবটা তখন ওই ব্যক্তি পেয়ে যায়। তো আসুন আমরা এই রমজান থেকে এত ইবাদত করলাম, রমজানের যে শিক্ষাগুলো এগুলো অনুযায়ী আমরা আমাদের জীবনকে সামনের দিকে পরিচালিত করি। আমরা দুনিয়ার এই চাকচিক্যকে এতটাই মুজে না যাই, যার কারণে আমরা আখিরাতকে ভুলে যাই, কারণ আখিরাতে আল্লাহর কাছে খয়ের এবং আখিরাতে আল্লাহর কাছে চিরস্থায়ী, আল আখিরাতু খয়রু ওয়া আবকা। এরপরে আমরা চেষ্টা করব বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার জন্য, কারণ আল্লাহ চান তার বান্দারা যেন মৃত্যুর পূর্ব পর্যন্ত, কিয়ামতের পূর্ব পর্যন্তই যেন, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে ইয়াকিন তথা মৃত্যু তথা কিয়ামত যখন তাদের সামনে যতক্ষণ তাদের সামনে উপবিষ্ট না হয়, তাদেরকে আলিঙ্গন না করে, তার আগ পর্যন্ত তারা যেন আল্লাহর ইবাদত করতে থাকে। তো আসুন আমরা আজকের আলোচনা থেকে এই শিক্ষা নেই যে আমরা আমাদের ব্যক্তি জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধিনিষেধ অনুযায়ী পরিচালিত করব এবং সেই অনুযায়ী আমরা পরিচালিত করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।